এরপরেও একটা গজল শোনাই, যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন। আমার একটা গজল একটা গাইছি আর কি, ওইটা খুব কয়দিন পরে ইউটিউবে বের হবে আর কি। এই গজলটা শোনাবো, শুনবেন? তাহলে এবার যদি শুনতে চান তাহলে এবার আর বসে থাকা যাবে না, মানে বসে থাকা যাবে, চুপ করে বসে থাকা যাবে না, একটু গাইতে হবে। নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাল্লাহ? একটু মাশাআল্লাহ, আপনার গাজীপুরের মানুষ, তাহলে একটু গাইতে পারবেন না? আমি গাইতে পারলে আপনারা গাইবেন না কেন? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকেন খুশির আওয়াজে বলবেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। একসাথে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়, আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে। গাইতে চান কি চান না? তা বলেন না। আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল। মাশাআল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। সকল নবীর চেয়ে তুমি সেরা নবী, সকল নবীর চেয়ে তুমি সেরা নবী, তোমার জন্য ধন্য হলো সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সে নবী যার দিওয়ানা চন্দ্র রবি, তুমি সে নবী যার দিওয়ানা চন্দ্র রবি। আসলে তুমি ধরায় রহমত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। নিদান কালে করবে সবাই নফসি নফসি, নিদান কালে করবে সবাই নফসি নফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবেন তাকিয়ে, আমি ধন্য গো রাসূল। আরো জোরে, আমি ধন্য গো রাসূল।
আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও, জুড়ে বলেন আমিন। আর নবীর প্রেম ভালোবাসা না থাকলে কি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চায়? নবীর প্রেম ভালোবাসা আছে, তাহলে নবীর প্রেম ভালোবাসা নিয়ে গজল গাইবেন ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি এই গজল গাওয়ার জন্য দিচ্ছেন। আজকে আর সময় মনে হয় কোলাবে না, আবার অনেকে অনেক গজল গাওয়ার জন্য। হ্যাঁ বলবো এটা, আল্লামা সাইদি সাহেবকে আপনারা ভালোবাসেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী আল্লাহর একজন উনি ছিলেন। তিনি 13 বছর কারাগারে কাটিয়েছেন। অনেক আগেই তাকে বলা হয়েছিল যে করা কথা কইেন না, আপনার ছেড়ে দিই, জামাতের ইসলামে থাইকে না ছেড়ে দিই। জামাত ইসলাম নিয়ে কথা না, কথা হচ্ছে যে দোয়ার আগে দিয়ে দিই। আল্লামা সাইদি রহমতুল্লাহ কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাতেন, বলেন আমিন। যতটুকু পারি দেখি, ঠিক আছে, কারণ 12:30 প্রায় বেজে গেছে আর কি। কথা ছিল আমার 11:30 পর্যন্ত, আমি আরো 1 ঘন্টা বেশি নিজের থেকে দিলাম, ঠিক আছে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক কি না? আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিতই থাকে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য লিখেছি আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? এই ঠিকই কিন্তু বলা যাবে না, জোরে বলতে হবে, ঠিক না বেঠে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, বলেন আমিন। যেই মৃত্যুবরণ করলে পরে মুনকার নাকির কবরে আসে না, যেই মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সেই শহীদ মৃত্যু আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আপনারা অনেক সময় ধরে বসে আছেন, সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ নবীকে স্বপ্ন দেখে দিও, যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। এই মাহফিলে যত কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে আর ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।